আপনারা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন, আপনারা নিজেরাও বানিয়ে দুপুরবেলা সকালবেলা যে কোনো সময়ে খেতে পারেন। একদম অন্য রকমের, ভীষণ ভাল লাগবে। তা চলুন আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি বিট নিয়ে নেব। দেখুন আমি একটা বড় সাইজের বিট নিয়ে নিয়েছি, সেটাকে কেটে নিয়েছি ছোট ছোট। এটাকে মিক্সারে আমি ফাইন পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে দেব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি, একদম ফাইন পেস্ট। এরপর আমি ময়দা নিয়ে নেব। আপনি এই রেসিপিটা আটা দিয়েও বানাতে, মানে চালের আটা দিয়েও বানাতে পারেন, মানে চাল গুঁড়ো দিয়ে। আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তাতে আমি জল দেব না, বিটের যে পেস্টটা সেটা আমি দিয়ে দেব। যদি তারপরে জল লাগে তখন আমি জল দেব সামান্য। আগে বিটের পেস্টটা আমি দিয়ে দেখব যে কতখানি লাগছে। সামান্য আমি জল দিয়ে দেবো, ধরুন 4 চামচের মতন, 4 চামচ মতন জল দিয়ে দেবো। বাকি জল লাগলে আমি আবার দেব। বাকি যে বিটের পেস্টটা আছে সেটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি একদম ব্যাটারটা লিকুইড টাইপের করে নেবো। খুব লিকুইড করবো না, যেমন পাটিসাপটা হয় সেই লিকুইড, সেরকম টাইপের করে নেবো আমি। দেখুন ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি মানে লিকুইডও হবে না, যেমন পাটিসাপটা হয় সেরকম। দেখুন এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের মতন দেবেন। আর কি সুন্দর কালারটা হয়েছে, দেখুন দারুণ লাগছে। দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, 2 চামচের মতন তেল নিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আধা চামচ সর্ষে দিয়ে দিলাম, আধা চামচ জিরে দেব, আর কয়েকটা 8-10টা কারি পাতা দিয়ে দেব। 8 থেকে 10 সেকেন্ড একটুখানি ফ্রাই হওয়ার পর আমি যে আলু সেদ্ধ করে রেখেছি, দেখুন 2টো আলু আমি সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে, সেটা আমি দিয়ে দেবো, আলুটা ম্যাশ করে। আলুটা সামান্য ভেজে নিয়ে তাতে নুন দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো, একটু করে কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। দিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, দুধের যে প্যাকেট হয়, যে কোনো দুধের প্যাকেট আধা লিটার, সেটা নিয়ে নেবেন। তার মধ্যে এই ব্যাটারটা ভরে দেবেন, উপর দিকে একটা গার্ডার দিয়ে লাগিয়ে দেবেন, আর মুখটাতে কাঁচি দিয়ে একটু করে কেটে নেবেন। বেশি একদম কাটবেন না, যে মুখের যে ছেদটা হয় যে একটু ছোট হয়, যাতে অল্প করে পড়ে। আবার যদি একটু বেশি কেটে ফেলেন তাহলে আবার বেশি করে পড়বে, সেটা তো দেখতে ভাল লাগবে না। আগে আমি ঢেলে নিলাম। এবার আমি গার্ডার দিয়ে আটকে দেব। এবার দেখুন মুখটা ছুরি ছুরি নয়, কাঁচি দিয়ে একটু করে মুখটা কেটে নেব। দেখুন ফ্রাই প্যান মানে ননস্টিকের তাওয়া আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর দেখুন আমি জিলিপি যেরকম আঁকে সেরকম আমি করে নিলাম, জিলিপির মতন। আর যে কোনো ডিজাইন আপনাদের মনের মতন হিজিবিজি যেরকম ইচ্ছা ডিজাইন আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দারুণ লাগে। দেখুন আমি যেরকম একটা হিজিবিজি একটা ডিজাইন দিয়ে দিলাম, দারুণ লাগছে। দেখুন কি সুন্দর লাগছে কালারটা। 2 মিনিট আমি রেখে দেবো, মানে একদম লো ফ্লেমে, একদম ফ্লেম হাই করবে না, তাহলে কি হবে, এই কালারটা দেখতে ভাল লাগবে না, পুড়ে যাবে। এবার আমি আলুর ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে আমি ওইটাকে তুলে দেবো, যেমন পাটিসাপটা হয় সেরকম সেম প্রসেসে তুলে নেব। দারুণ লাগে, বাচ্চাদের ভীষণ পছন্দ। আপনাদের বাচ্চাদের অবশ্যই টিফিনে দিতে পারেন। বাচ্চারা তো এমনি বিট খাবে না, কিন্তু এমনি করে দিলে বাচ্চারা অবশ্যই খাবে। দেখুন কি দারুণ লাগছে। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব, খুব সহজ। যখন আমরা ব্যাটারটা দেবো তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেম একদম লো রাখবো। দেখুন একদম ইজি, যেরকম জিলিপির প্যাচ হয় সেইভাবে আমি ফটাফট এটা করে নেবো। আপনারা মনের মতন একটু ডিজাইন নিয়ে করবেন। দেখুন
একদম ইজি বিজি যেরকম ইচ্ছা করে নেবেন। 2 মিনিট অপেক্ষা করবেন, যখন ব্যাটারটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আলুর পুরটা দেবেন। আপনারা এই আলুর পুরের বদলে মিষ্টি নারকেল, যে নারকেল আর গুড়, সেটাও দিতে পারেন। দিয়ে এটা ফোল্ড করে দেবেন। বাচ্চাদের তো ভীষণ ভাল লাগবে, টিফিনে অবশ্যই দেবেন, দেখতে ভাল লাগে। আর আপনারা নিজেরাও টিফিনে খেতে পারেন, কিংবা দুপুরবেলা খেতে পারেন, যখন মন চাইবে তখন খেতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ঘরে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, বড়দের খাওয়াবেন। বাচ্চারা একটু অন্যরকম খেতে চায়, আর এটা বিট আছে আর ভীষণ বাচ্চাদের জন্য ভালো। আপনারা এই বিট, গাজর সব মিশিয়েও করতে পারেন। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন। কোথা থেকে না আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। দেখুন কি দারুণ, একদম অন্য রকমের ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছি। অবশ্যই ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।